শিবচর থেকে নাপিত চলে আসলো। আজকে আমার ছেলের প্রথম চুল কাটতে 2 নাপিতি মিলে আমার ছেলে চুল কাটলো। তার সাথে তো গ্রামের অসাধারণ অসাধারণ কিছু জিনিস আজকে ভিডিও করলাম। সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। সকালবেলা ঘুমে থেকে উঠেই দেখি এই যে আমাদের বাড়িতে নতুন একটা কাজের বুয়া রাখা হয়েছে। সে তো ঘর দুয়ার সুন্দরভাবে পরিষ্কার করতেছিল। হঠাৎ এরপরে দেখি বৃষ্টি নেমে গেল, কারণ গ্রামের বাড়িতে যখন তখনই বৃষ্টি নেমে যায়, মানুষের কাজ অনেক থাকে, তার ভিতরে বৃষ্টি নেমে যায়। আর এখানে আমার একটা চাচাতো বোন দেখেন বৃষ্টির ভিতরে উঠান ঝাড়ু দিচ্ছে। এই মুরব্বিটা হলো আমার বড় নানা। সে যতই ঝড় তুফান যাই হোক কাজ করতে করতে গুজা হয়ে গেছে, এখনও সে কাজ করবেই, এই একটা অবস্থা। হঠাৎ করে এই যে আমাদের শিবচর বাজার থেকে আমাদের নাপিত চলে আসলো। আর নাপিতটা আসার সময় আমাদের জন্য নিয়ে আসলো আনারস এবং হলো দই। আর এটা ছিল আমাদের শিবচরের বিখ্যাত একটা দই, এলাহির দোকানের দই। তো এটা অনেক বেশি মজা। এটা লালন মঞ্চের ওদিকে এই দোকানটা, এই দই। আর কাজের বুয়া ঘর দুয়ার পরিষ্কার করে তারপর হলো রান্না বান্না করবে, তার জন্য হলো এই যে কাটাকাটি করে নিচ্ছে। সে তো পুরা দমে চেতে মেতে ফায়ার, মানে সে তার কাজ করতে হয়েছে। তো নাপিতরা প্রথমে এসে হলো আমার ছেলেকে আগে হলো মিনিকিউর পিনিকিউর করতেছিল, কারণ পয় পরিষ্কার করতেছিল আর কি। আর তার জন্য এই যে চুল কাটার জন্য জিনিসপত্র নিয়ে আসছিল। তো আমার খালামণি আজকে বাজার থেকে চলে আসছে। আম্মু আর খালামণি মিলে আমাদের বাবুর প্রথম চুল কাটবে, তাই একটু আয়োজন করা ছিল। আমি আমার ছেলের মাথায় হাত দিয়ে দেখতেছিলাম যে চুলগুলো কত বড় হয়েছে, এই চুলগুলো এখন কেটে ফেলতে হবে। তো আমাদের ইসলামের ভিতরে কিন্তু একটা নিয়ম আছে যে বাচ্চা কাচ্চা হওয়ার পরে যেই 7 দিনের দিন যে চুলটা কাটতে হয়, কিন্তু এখন ডক্টর হলো পরে কাটতে বলে। আমার কাকি আবার এদিকে হলো গীত গাইতেছিল। তো বাচ্চাদের এই চুলটা কেটে এই চুলের পরিমাণ করে তারপর হলো স্বর্ণ বা রূপার পরিমাণে ওজন করে এই পরিমাণ টাকাটা গরিবকে দিয়ে দিতে হয়। এটা কে কে জানেন? এটা কিন্তু আমাদের ইসলামের ভিতরে আছে। তো যেহেতু নাপিতরা চুল কাটতে আসে আর তারা দাবি করছে আমার কাছে 2000 টাকা, ঠিক আছে। তো তাদের দেখি 1000 টাকা দিয়ে তাদের মানাইতে পারি কিনা। তো তাদের প্রথমে আমি 1000 টাকা দিয়ে দিয়েছিলাম, তারা মানবে না কিছুতেই। তো আমার কাকি এসে তাকে বলছে যে যা দিয়েছে তাই আলহামদুলিল্লাহ, এই আর কি। তো আমার ছেলের প্রথম চুল কাটতে নাপিতদের কিন্তু 1000 টাকা বকশিশ করলাম, মানে আমার খালামণি আর আম্মুকে, এই আর কি। তো এই যে হলো আমার কলিজার টুকরাটা, বাবাটা ফোন দিছে যেহেতু হসপিটালে, সে অনেক বেশি মানে করতেছে, খারাপ লাগতেছে তার কাছে, ভাইকে দেখতে পাচ্ছে না। তো সে অনেক হিংসামিও করতেছে, তার জন্য সবাই দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে গেছে। এরপর এই যে বাবুর চুল কাটা কিন্তু হয়ে গেছে। এরপর বাবুকে এখন গোসল করিয়ে দেওয়া হচ্ছে। আর আজকে তারা 2 বোন হলো নাতি নিয়ে অনেক বেশি ব্যস্ত, আর আমাদের 3 বোনকে দিছে রান্না করতে। তো এখানে হলো আমরা হলো গরুর মাংস রান্না করব। আমি কাটাকাটি করে দিচ্ছিলাম, রূপা মাংস রান্না করতেছিল, জান্নাতুলও কাটাকাটি করে দিচ্ছিল। তো জান্নাতুলের মিমি অনেক দিন ধরে গোসল করানো হয় না, যেহেতু এটা আমাদের সাথে সবসময়ই থাকে। তো ওকে আজকে সুন্দর করে ক্লিন করে দেওয়া হলো। তো এই যে খাঁচার ভিতর আটকে রেখেছে, ও ম্যাও ম্যাও করতেছিল। তো আজকে হলো রূপার হাতের গরু মাংস রান্না খাবো। ওর হাতের রান্না অনেক বেশি মজা, অনেক মজা করে রান্না করতে পারে। এরপর আমরা রান্না বান্না শেষ হয়ে গেল। এখন হলো আমি এদিকে চলে আসলাম, আম্মুরা এখন আমাদের গাভী দোয়াচ্ছে। তো তাই আপনাদেরকে একটু দেখাবো। এখানে কিন্তু দেখেন আমাদের বাড়িতে এখনও চাপ কল আছে। এটা কিন্তু অনেকের বাড়িতে এখন নাই, কারণ মানুষ এখন আধুনিক হয়ে গেছে, চাপ কলটা নাই। তো আমাদের বাড়ির টিউবওয়েল কলও আছে এবং চাপ কলও আছে। তো এই যে আমাদের গরু এবং গরুর একটা বাচ্চা, আম্মুরা এখন হলো আব্বু আর আম্মু মিলে এখন আমাদের হলো গাভীটাকে দোয়াচ্ছে। আমি এখানে ওদের মধ্যে হাত বুলিয়ে দিয়েছিলাম। আমাদের গরুটা অনেক বেশি ভালো এবং ভদ্র স্বভাবের, কোনো মানে উত্তেজনা নাই ওর ভিতরে, খুব শান্ত একটা গরু। তো এরপর চলে আসলাম একটু পেয়ারা গাছের এদিকে। এখন দেখি খুব টসটসা গাছে পেয়ারা হয়েছে, যেহেতু এখন রোদ হয় এবং পেয়ারাগুলো অনেক বেশি তাজা ছিল, এত বেশি মিষ্টি ছিল। তো একটা তাজা পেয়ারা কিন্তু এই যে খেয়ে নিলাম, অনেক বেশি ভালো লাগলো। আর বৃষ্টি নামার পরে দেখেন কত সুন্দর আকাশের ভিউ। বিকেলবেলা এই যে বোনেরা মিলে রাস্তায় চলে আসলাম, আর অনেক দিন পর একটু রাস্তায় হাঁটাহাঁটি করতে আসলাম,
কারণ বিকেলবেলা হলে একটু রাস্তায় হাঁটাহাঁটি করি এবং ভালো লাগে। আর এখন গ্রামের বাড়িতে শুধু কাজ আর কাজ, কি বলবো, রাস্তায় দেখেন এখন পাট নামানো হচ্ছে, মানে এখন পাট জাগ দেওয়া হবে। তো পাটগুলা এনে রাস্তার ভিতরে যে ভিড় করতেছে, আর এগুলা কি বলেন তো, পানির ভিতরে সব কিন্তু পাট এভাবে জাগ দেওয়া হচ্ছে। এগুলা প্রথম হলো ভাড়া দিতে হয়, তারপর একটু পাতাগুলো মজে গেলে তারপর জাগ দিতে হয়। আর এখানে আমার একটা ভাবি আমার ভাইকে কত সুন্দর করে সাহায্য করতেছে কাজে। এরপর হলো আমার একটা চাচাতো বোনের হলো মেয়ে হয়েছে, তো এত বেশি পাকনা, মাশাআল্লাহ, কি বলবো, আমার সাথে ওর সাথে হিংসাপ করলাম। আবার অনেকদিন পর রাস্তায় বের হয়ে একটু হাঁটাহাঁটি করতেছিলাম, তো এরপর ওদের বাড়ি থেকে চলে আসলাম। আর আসার সময় জান্নাতুল দেখে একটা দৌড় দিল, মানিটা কেন দৌড় দিল, ওর সাথে সাথে আমিও দৌড় দিলাম। ও বলল, আপু তাড়াতাড়ি আসো, ও আজকে 2টা তাল পেয়েছে, গাছের পাকা তাল। তো ভালোই হলো এদিকে এসে, দেখেন অসাধারণ একটা জিনিস। আর অনেক দিন পর এভাবে গাছের মানে পাকা তাল কুড়িয়ে পেলাম, অনেক বেশি ভালো লাগলো। তো এরপর হঠাৎ করে আমার একটা মামাতো ভাইয়ের সাথে দেখা, ও হলো ঢাকা থেকে এসেছে, আর ওকে 32 পার্টি বের করে এখন হেসে দিয়েছে। ও বলতেছে, তোর ছেলের মিষ্টি কই? আমি কি, আমার ছেলের গিফট কই? তুই তো আমার ছেলের মামু হস। এরপর রাস্তা আরেকটু ঘোরাঘুরি করে বাড়িতে চলে আসলাম, আর এখন আন্টিরা চলে যাচ্ছে। আর আমার ছেলে এই যে হলো গিফট পেয়েছে আমার একটা মামার কাছ থেকে, সে কিভাবে ধরে রেখেছে টাকাটা দেখেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।